বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখব ফটোশপে কীভাবে হচ্ছে আপনারা গ্রেডিয়ান্ট কালার অ্যাড করবেন। তো আমি আপনাদেরকে 10,000 প্লাস একটা গ্রেডিয়ান্ট কালারের একটা দিয়ে দেবো, এক্সটেনশন বলতে পারেন। তো এটার মাধ্যমে আমরা যখন ফটোশপ ইউজ করি তখন দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়ান্ট, আমরা যখন এখানে গ্রেডিয়ান্টে যাই এখানে কিন্তু আমরা এখানে কয়েকটা অলরেডি প্রেসিড দেওয়া আছে, তো এখানে কিন্তু অত বেশি নাই। তো আমি আপনাদেরকে যে ফাইলটা দিব ওইটার মধ্যে মিনিমাম হচ্ছে আপনার 10,000 প্লাস গ্রেডিয়ান্ট কালার থাকবে, ওখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারবেন। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে গ্রেডিয়ান্টটা ডাউনলোড করা। তো ডাউনলোড করার জন্য আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। আপনারা সরাসরি যখন ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন, ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটা আসবে। এখান থেকে এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো ডাউনলোড বাটনে যখন ক্লিক করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করার পর সরাসরি আপনাদের এরকম ডাউনলোড পপ আপ চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন, স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন সরাসরি। তো ডাউনলোড ফোল্ডারে গেলে আপনারা এরকম একটি ফাইল পাবেন, 10K গ্রেডিয়েন্টস কালার ফর ফটোশপ ফ্রি ডাউনলোড বাই রাগাটাক, এরকম একটা ফোল্ডার পাবেন আপনারা ডাউনলোড ফোল্ডারে গেলে। তো এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য হচ্ছে আমরা 7 জিপ সফটওয়্যারটা ব্যবহার করতেছি। তো এখানে আমরা 7 জিপ অপশনে যাব। তো 7 জিপটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। আমার আগের ভিডিওগুলোতে দেখানো আছে কীভাবে আপনারা 7 জিপ সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। খুবই ছোট্ট একটি সফটওয়্যার, 1.5 MB থেকেও কম। জাস্ট আপনারা সরাসরি এখানে তো এখানে যে আপনারা গুগলে সার্চ করবেন হচ্ছে 7 জিপ ডাউনলোড লিখে এন্টার করবেন। তো এন্টার করলে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা, তো এটার ওয়েবসাইট হচ্ছে www.7zip.org। তো এই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন, প্রথম লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লিঙ্ক চলে আসছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন 7G ফর উইন্ডোজ, এখানে হচ্ছে উইন্ডোজের জন্য ইএক্সি ফাইল, ইনস্টলেশন ফাইল। তো এখানে আপনার অপারেটিং সিস্টেম যদি 64 বিট হয় 64 ডাউনলোড করবেন, যদি 32 হয় 32 ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টলেশন প্রসেসটা দেখাচ্ছি না। তো এখন আমরা সরাসরি চলে যাব এটাকে আনজিপ করার ইয়েতে। আমি এখানে ফাইলটার উপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে 7 জিপ থেকে হচ্ছে আমরা এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার এটাতে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটা পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা আমি ভিডিওর যে কোনো একটা অংশ আমি আপনাদেরকে দিয়ে দিব, ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। পাসওয়ার্ডটা দেওয়া হলে এখান থেকে ওকে করে দিবেন। তো ওকে করার পর দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট করার পর আপনাদের সামনে এরকম ফোল্ডারটা চলে আসবে। তো এখান থেকে আপনারা ফোল্ডার ঢুকবেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে ফাইল। তো এখন হচ্ছে আমাদের ফটোশপটা ওপেন করার পালা, আমরা ফটোশপটাকে ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন ফটোশপটা ওপেন হয়ে গেছে। তো এখন দেখেন আমরা প্রথমে হচ্ছে নর্মালি আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে গ্রেডিয়ানে ক্লিক দিতে হবে। তো গ্রেডিয়ানে যখন ক্লিক দিলাম তখন এখানে কিন্তু আমাদের গ্রেডিয়ানের যে কন্ট্রোল বার যেটা ওইটা কিন্তু চলে আসছে এখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গ্রেডিয়ান কালারটা শো করতেছে, আমরা এই কাজটা এখান থেকেও করতে পারবো। তো আমরা এইখানে ক্লিক দিব। আমি আবার দেখাই দিচ্ছি, গ্রেডিয়ান টুলটা সিলেক্ট করবেন, করার পর গ্রেডিয়ান কন্ট্রোলার আসবে। তো এই কন্ট্রোলার থেকে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনারা এই সেটিংস আইকনে যাবেন, সেটিংস আইকন থেকে ইনপুট গ্রেডিয়ান্স। তো এখান থেকেও আপনারা কাজটা করতে পারবেন, অথবা হচ্ছে আপনারা সরাসরি উইন্ডো মেনুতে চলে যাবেন। তো উইন্ডো মেনু থেকে দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়ান্টস একটা অপশন আছে, গ্রেডিয়ান্টসে ক্লিক করবেন। তো গ্রেডিয়ান্টসে ক্লিক করলে আপনাদের সামনে এরকম গ্রেডিয়ান্টস মেনুটা ওপেন হবে। তো এখান থেকে হচ্ছে আপনারা যে কাজটা করবেন, এই যে এখানে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে ক্লিক করবেন। তো প্লাস বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে, গ্রেডিয়ান এডিটর একটা ডায়লগ বক্স আসবে। তো এইখান থেকে হচ্ছে আপনারা ইম্পোর্টে ক্লিক করবেন। তো আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে করবেন। তো আমি এখান থেকে উইন্ডো মেনু থেকে করতেছি, গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট থেকে এখানে প্লাস বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন হচ্ছে আমরা ইনপোর্টে চলে যাব। তো ইনপোর্টে যাওয়ার পর হচ্ছে আমরা যে ফোল্ডারে আমরা আমাদের গ্রেডিয়েন্ট ফাইলটা এক্সট্রাক্ট করে রেখেছি ওই লোকেশনে যাব। তো যেহেতু আমি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা 10K গ্রেডিয়েন্টস কালার ফর ফটোশপ। তো এটাকে আমরা কি করব, এটা সিলেক্ট রেখে এখানে লোড বাটনে ক্লিক দিব। তো লোড বাটনে ক্লিক দেওয়ার পর হচ্ছে আমাদের ফাইলটা দেখা যাবে। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে লোড বাটনে ক্লিক করে দিলাম। তো আমরা একটু নিচের দিকে চলে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন 10K গ্রেডিয়েন্টস কালার ফর ফটোশপ। তো এখানে এটা কিন্তু চলে আসবে এরকম। আমরা যদি আমরা এটাকে এক্সপান্ড বাটনে যখন ক্লিক করব তখন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রেডিয়েন্ট। তো আমি এখান থেকে এখন এই গ্রেডিয়েন্টে ক্লিক করে আমি আপনাদেরকে এখান থেকে কন্ট্রোলার থেকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু শো করতেছে।
আমরা চাইলে এটাকে আর একটু বড় করতে পারবো এইভাবে। দেখেন আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম আনলিমিটেড গ্রেডিয়েন্ট কালার। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো গ্রেডিয়েন্ট কালার আপনি এখান থেকে আপনার যে কোনো প্রজেক্টে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে এটা অ্যাপ্লাই করব। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে এই যে এখানে গ্রেডিয়েন্টটা সিলেক্ট কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আমি যদি এখান থেকে এভাবে ধরে টানি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু কালারটা অ্যাপ্লাই হচ্ছে। এখান থেকে আপনার যেটা প্রয়োজন হবে, আপনার যে কালারটা আপনার এখান থেকে আপনার চয়েস হবে ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট, এটা কিন্তু অবশ্যই গ্রেডিয়েন্টটা সিলেক্ট থাকতে হবে। জাস্ট করে আপনি জাস্ট এভাবে টানবেন অথবা এভাবে টানবেন। তো আপনারা চাইলে এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট মুডটা অ্যাপ্লাই করতে পারেন, মানে কোন কোন সাইড থেকে আপনার কালারটা ছড়াবে। যদি এটা সিলেক্ট করেন, দেখেন আমি উপর থেকে যদি টান দিই, দেখেন এটা হচ্ছে এইভাবে ছড়াচ্ছে কালারটা। যদি আমি এখান থেকে এটাকে নিই, তো দেখেন এইভাবে হচ্ছে। আপনি যেটা সিলেক্ট রেখে কাজ করবেন ওইভাবে কালারটা এখানে এক্সপান্ড হবে। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমরা নর্মালি এটাই সিলেক্ট রেখে জাস্ট আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কালারটা আপনার ভালো লাগবে ওই কালারটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এভাবে হচ্ছে মূলত আমাদের গ্রেডিয়েন্ট কালারগুলো বা গ্রেডিয়েন্টের যেই আনলিমিটেড যে গ্রেডিয়েন্ট ফাইলটা ওইটা আপনারা এইভাবে আপনার ফটোশপে অ্যাপ্লাই করবেন। তো এতটুকুই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেননি, যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।